তোমাদের কথা বলিনি, ও যা বললাম ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছে। তোমরা খুব ভালো। তবে শোনা, তোমাদেরকে একটাই কথা বলবো, একটু পর্দার সহিত থেকো, কারণ তোমরাই তো হচ্ছ মূল, তোমরাই তো আমার মা বোন। কারণ তোমরা যদি ভালো শিক্ষা না নাও, তোমরা যদি ভালো শিক্ষা না দাও, তোমাদের পেটে ছিল আমরা কি করে শিখবো বলো? অতএব এরই জন্য বলছি, তোমরা একটু পর্দা পুশিদা করো। হ্যাঁ, পর্দার সহিত থাকবে। কিন্তু আফসোস হচ্ছে একটাই, আমার ওয়াজে জানেন বহুত ফিডব্যাক পাই, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, বিভিন্ন দেশে আমার ওয়াজ করাতে বহুজন এখন পর্দা করছে, বহু মেয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, যাদের করার প্রয়োজন তারাই করছে না, যাদের দরকার পর্দা করার তারা কিন্তু করছে না, যাদের নেই তারাই করছে। 60-70 বছরকার বুড়ি আর 15-16 বছরকার নাতি, পর্দা কার দরকার বেশি বলুন? নানি না নাতনি? নাতনি দরকার ছিল অবভিয়াসলি, কারণ বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ওকে আমার একবারও বলতে মন চাইবে না। পর্দার দরকার বেশি নাতনি, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে, আর এই বুড়ি বোরখা করে এমনি করে বুঝে যে ন্যানো গাড়ির মতন শুধু ইন্ডিকেটার বের করে পিট 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 করে হাঁটছে এমনি করে। এই তো হচ্ছে পর্দা, বুঝলেন? হ্যাঁ, এটা পর্দা, একে পর্দা বলে না, গোপাল পর্দা। হ্যাঁ, এটা তোমাদের পর্দা। আর যদি মেয়েরা যারা পর্দা কেমন, তবে হক কথা, মিথ্যে কথা বলবো না, নবীর স্টেজে আছি, সত্য কথা বলছি। তাই মা বোন পর্দা করে, কিন্তু কাদেরকে দেখে করে বলে তো? আমাদেরকে দেখে, বুঝলেন? রাস্তার ধারে ওই যে দাঁড় করিয়ে দিচ্ছে, গোসল করছে রাস্তার ধারে, আর মেয়েকে দাঁড় করিয়ে দিয়ে বলছে কে বেলে পরে বলবি, হ্যাঁ বলবি। এবার মেয়েকে দাঁড় করেছে, শব্দ পাওয়া যাচ্ছে, দেখতো মা কে আসছে, বলে মা কুতুব, ও কুতুব আসুক, ওদের চাচা হচ্ছে, আসুক কাকা লাগে। আর একবার দেখতো মা কে আসছে, বলে মা সিরাজুল, ও সিরাজুল ওই লোক মারের আব্বা, তোদের দাদা হচ্ছে, আসুক তোদের দাদা লাগে, প্রবলেম নেই। আর একবার দেখতো মাকে, মা মৌলভী সাহেব, মৌলানা, তারা তো মিলে কাপড়ে থাকছে, আমরা কি তোর ভাসুর হয়ে, আমরা কি তোর শ্বশুর হই যে দেশের লোককে উদাম করে বেড়াবি আর মৌলবীর সামনে পর্দা করবি? তোকে কে বলেছিল? একে এরকম পর্দা করার থেকে না করাই ভালো। হাই রে হাই, কি বলবো দুঃখের কথা, তবে এদের পর্দা করে না, এর জন্য মৌলবীর ওয়াজ করলে হবে না, আপনাদেরকে ওয়াজ করতে হবে, বুঝলেন? শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজের সাথে সাথে কিছু অর্থ দরকার। মৌলবী যত বড় লাখ টাকার দিয়ে বক্তাকে নিয়ে আসুন, ওই মৌলবীর বক্তব্যে ওয়াজে কোনোদিন আপনার বইয়ের পর্দা হবে না। পর্দা করতে গেলে আপনাদেরকে ওয়াজ করতে হবে। একবার খালি বলে দেখিয়ে, তারপরে মারতে বলিনি, আঘাত করতে হবে, ভাবছে লাঠির আঘাতে পর্দা করাবো না, খবরদার নয়। পিরানপীর দস্তগীর হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসে পাকের দরবারে একটা সাপ গিয়েছে, সাপ গিয়ে বলছে হুজুর আমি মুরিদ হব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে মুরিদ হতে পারবি না। বলে কেন? বলে মুরিদ হতে গেলে, আমার মুরিদ হতে গেলে ওজিফা মানতে হবে, দংশন করতে পারবি না কাউকে। তো কি সাপ বললো দরকার নেই, আমি এখানে লোকালয়ে থাকবোই না, জঙ্গলে চলে যাবো। বস যাই হোক জঙ্গলে চলে গেল, কিন্তু ওখানে গিয়েও শান্তি নাই। একজন জ্বালানি কাঠ কাটতে গেছে লোকড়ি, এই জ্বালানি কুড়িয়ে নিয়ে এত সন্ধ্যে লেগে গেবে, এরকম বাড়িতে বেঁধে নিয়ে যেতে হবে, একটা দড়ির দরকার। এই দড়ি খুঁজতে বেড়াতে বেড়াতে পায়ের কাছে একটা দড়ি পেয়েছে, পায়ে লেগেছে, কিন্তু ওই সাপটাকে দড়ি ভেবে দেখেনি তো, সন্ধ্যেবেলা তার যা পেয়েছে ওদের বেঁধে নিয়েছে বাড়ি নিয়েছে। কিন্তু এবার জ্বালানি গুলোকে খুলে দিয়ে সাপটাকে 5-7 মেরে দড়িকে ফেলে দিবে, ফেলে দিয়ে বাস এই সাপ গর্দান তেড়াতে তেড়াতে পীর সাহেবের দরবারে হাজির। বলে কি অবস্থা তোর? বলে হুজুর ওই যে মুরিদ হয়ে, আপনার মুরিদ হয়ে এই অবস্থা করেছি। বলে কেন? বলে জানেন এই অবস্থা আমার, আমি জঙ্গলে ছিলাম, ওখানে শান্তি নাই, একজন জ্বালানি করতে গিয়ে আমাকে দড়ি ভেবে বেঁধে নিয়েছে, আমার এই অবস্থা করেছে। তো পীর সাহেব বলে তো তুই কিছু বললি না কেন? বলে কি করে করবো, আপনি যে নিষেধ করেছেন কাউকে দংশন করতে পারবি না মুরিদ হতে গেলে। বলে আরে বেকুব, তোকে দংশন করতে নিষেধ করেছি, ফুস করতে তো নিষেধ করিনি। একবার যদি ফুস করতি 3 কিলোমিটার দৌড়ে না পাবো, হ্যাঁ দৌড়ে কোথায় পালাতো তোর কাছ থেকে? তো তেমনি স্বামীদেরকে বলবো মারতে বলিনি, আর ছড়ির আঘাতে পর্দা নয়, তবে একটু ফুসফাস করে মধ্যে মাঝে, হ্যাঁ একটু ফুসফাস দরকার। খালি একবার বলে দেখে এই বেপর্দায় যদি ঘুরে বেড়াস না তোর বুকে বাঁচা আপনি আজান দিব, দেখবেন সুধরে যাবে। মেয়েরা রাগিসাই পছন্দ করে, হ্যাঁ মেয়েরা রাগিসাই পছন্দ করে, পাশাপাশি 2 মেয়ে যখন থাকে ওরা নিজেরাই গল্প করে, তোরটা কেমন, তোরটা আর বলিস না বোন, হেভি করা আর বাড়ানো যাবে না, আর তোরটা আমাকে যা বলবো তাই, যদি বলি 3 মাস যাবো না তো 3 মাস যাবো, কিছু বলবো। বুঝলেন তো, মেয়েরা রাগিসাই পছন্দ করে। কিন্তু আপনি তা তো বলবেন না, শুধু মৌলবীকে দায়িত্ব দিয়েছেন হুজুর একটু পর্দার ওয়াজ করিয়েন, বাস ওই মৌলবীর ওয়াজে পর্দা হবে না, বুঝলেন? কারণ আমরা যতই বলি কিন্তু আপনাদেরকে বলবে, কিন্তু আপনারা তো ওয়াজ করবেন না, আপনারা শুধু মরদ নামে কলঙ্ক। আমি বাংলাদেশে বহুত প্রচুর কথা বলেছিলাম, সামনে স্বামী বউকে পর্দা করবে কি, ওকেই তো ছেলে করে ধরে দিয়েছে,
সামনে বউ শপিং করে, শপিং ব্যাগের হাতে ধরে নিয়েছে, ও সামনে শপিং করে বেড়াচ্ছে, আর গেঁড়া মার্কা বলো এই পিছনে ছেলে আদর করছে। আমি আমার মহিলা আমি কি খুব ছেলেকে আদর করছি। এরই লেগে বলেছিলাম বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজে আছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন আত্তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা থাকবে, নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, মৌলবি হোক আর মাওলানা, আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। বুঝতে পারলেন? এরই লেগেই বলি শোনা, ইসলামিক আদর্শ মেনে চলুন, পর্দার সহিত চলুন, তাহলে সব দিকেই লাভবান হবেন। আপনারা দুঃখ করেন, আপনাদেরকে বলিনি পয়সা দেন, আপনাদের কথা বলবো, আমাদের ওদিকে কথা বলছি, বুঝলেন? আপনারা তো ভালো গো, নিশ্চয় আপনারা ভালো, কারণ আপনাদের সরকার আপনাদেরকে দরকার। ভোজপুরি গজল পয়সা দাও, ভোজপুরি গজল বলছি, এদিকে বলা বুঝেছে আমার এই বাড়িতে গজলগুলো হয় না, কিন্তু তবু যাই হোক আমি বলছি, ভোজপুরি গজল বলতে বলছে একটা, বলবো এক লাইন বলি। ওখানে কেন কোনটা বলতে বলছেন, আমার একটা কালাম খুব ভোজপুরি অনেক নাচ আছে, কিন্তু একটা কালাম বেশি চলে সব জায়গাতে। হ্যাঁ, এ জায়গায় আমি বলে দিই, কালাম যেখানে পড়েছে একটা সেখানে লোকে নাজরানা বকশিস দিয়েছে, কিন্তু আপনারা কিছু জানেন, কমসে কম সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। दर्शन के दिन वालहराइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुभान अल्लाह बोले, सुभान अल्लाह। कारा कारा सुनবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন এবার হাত নাও। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। হ্যাঁ গো, মানুষ হচ্ছে কত স্বার্থপর জানেন? আপনাদের এই ধীরবাজির মোড়ে যদি কোনো মানুষ মারা যায়, আমাকে দিলে তো পরে যে দিবে তো তাহলে ঠিক আছে। বকশিস আসলে নাত পড়া হচ্ছে নবীর সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ নজরানা বকশিস দেয়, এটা আমার এই সাহাবীর সুন্নত নাত পড়া, আর বকশিস দেওয়া এটা হচ্ছে আমার নবীর সুন্নত। তো যাকে অসুবিধা নেই, শুধু টাকাটাই নজরানা নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও বকশিস, এটাও নজরানা, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা পয়সার বেলাতে দেখুন হাত নামাচ্ছি। এই ধুরু হাজির মোড়ের মানুষ যদি, মানুষ স্বার্থপর, কোনো যদি কাউরি মানুষ মারা যায় আর ওর মেয়ে যদি থাকে, তখন থেকে এলে পরে গ্রামের লোক বুঝতে পারবে এবার জিনিস আসছে। ওখান থেকে রাস্তা থেকে কান্না শুরু করে দিয়েছে, আমার বাবা কয়া ছিল 3 মাস পরে তোকে ছাতর খাট কিনে দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল। বড় ভাই বলছে কাঁদিস না বোন, আমি আছি, আমি তোকে দিব, ছাতর খাট কিনে দিব। দেখছে খাট পেয়ে গেলাম, এবার বাইক ঘন্টা ফার, ওর জন্য এবার বলছে আমার বাবা কয়া ছিল বিয়ের 3 মাস পরে তোকে হোন্ডা কিনে দিব, এখন কে দিবে লো, কপাল পড়ে গেল। ছোট ভাই বলছে কাঁদিস না বোন, দরকার হলে কুকুর বিক্রি করে দিয়ে তোকে আমি হোন্ডা কিনে দিব, এখন তো চুপ। এবার দেখছে দুটোই পেয়ে গেছি, ওই তখন ঘরে ঢুকে বলছে বয়স হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, যেতে তো হবে একদিন, মরতে তো হবে একদিন। এসে হচ্ছে ব্যাপার। আর পরে আসল কথা আপনাদেরকে বলছি, যখন তখন হাত উঠাচ্ছেন, পয়সার কথা বলে এমনি করছেন, ওরকম করেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মক্কে মে কাবা আর জমজম কা পানি, মক্কে মে কাবা, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैदी की निशानी, ओ संगे असवद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और হবে না মোহাব্বতের সহিত জোরে বলে সুবহানাল্লাহ। নাত পড়া আর তাকরীর করা অত সহজ কথা নয়। একসঙ্গে হ্যাঁ পারবে, গজল বললে গজ করা যাবে, কিন্তু ওই গজল জীবনের গজল আর আমাদের গজল শোনান যে ভাটিয়ালি সুরলা, বুঝলেন তো, ধরিলাম একদম যার দিনের নানি নি নি নি, হ্যাঁ এত তা না, হ্যাঁ তারজের মধ্যে বহুত ডিফারেন্স আছে। হ্যাঁ এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বহুত আছে। একটা শায়েরানা নাত পড়া আর এমনি নাত পড়া আসমান জমিন তফাৎ। হ্যাঁ তেরির জন্য পর নাত পড়া তাকরীর করা অত সহজ নয়, বুঝলি মানে তো। কারণ আমি একটা ছোট্ট, আমার একটা বহুত পুরাতন কালাম আপনাদেরকে আগে শুনিয়ে দিছি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ कि नामाज से मुक्ता से पल परो यकीन को
সুবহানাল্লাহ। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, আবার এটাই বলছি মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, কিন্তু আমি যেটা পড়ি এটা খুব উচ্চ। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। বুঝতে পারছেন? এই যে নাচ পড়ার মধ্যে এরই লেগে বলছি, কেন আওয়াজ সব মাইকে হয় না, তো যাকে আপনারা পয়সা দেন না বলি না, হ্যাঁ? আর নাই কেহ আর একজন দিন 1200 টাকা নবীর মহব্বতে আমার লেগে নয়, মসজিদের জন্য বলছি। এই ইউটিউবে কতজন ভিডিও দেখে নিবে জানেন? সেদিনকে আমাদের বাড়িতে কে বলেছে আমার আব্বাকে যে তোমার বেটা যা ইনকাম ভাই, বলে কেন? ইমাম অমুক জায়গায় দেখলাম একটা জলসা ওয়াজ করছিল ভাই, তো একটা লোক 1 লাখ টাকা দিয়ে দিল গো। এমা একটা জলসায় 5-7 লাখ টাকা করে ইনকাম করে নিল ওয়াজ করে। আল্লাহ কি গলা দিয়েছে ভাই, আর 5-7 লাখ টাকা ইনকাম, মানে ভাবতে টাকা দিলে আমি পাই। তো আসলে এটা আমাদের নয়, যেখানকার জলসা তিনাদের জন্য। এদের আর একজন 1200 টাকা, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন। এগুলো কেউ মসজিদ উপলক্ষে জলসা করে, কেউ মাদ্রাসা উপলক্ষে জলসা করে, এগুলো তিনাদের জলসা, হ্যাঁ তিনাদের টাকা। তো আল্লাহ যাই হোক এই সমস্ত আপনাদের নেকদারকে কবুল করুন। একবার মহব্বতের সহিত আমরা সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম বাবজি সোনামুখী, জিন্দেগিতে যদি থাকতে হয় আর লাভবান যদি হতে হয় তো নবী মুস্তাফার আদর্শকে মানতে হবে। যারাই নবীর আখলাককে মেনেছে তারাই ধন্য হয়েছে, যারাই নবীর আখলাককে মেনেছে তারাই লাভবান হয়েছে। ইসলাম ধর্ম যদি প্রচার হয়েছে তো নবী মুস্তাফার আখলাকের কারণে। আর ওই নবীর আখলাক যাদের মধ্যে রয়েছে তাদের জিন্দেগির বুকে দুনিয়ার বুকে নাম বেড়েছে, শান বেড়েছে। কারণ শর্টকাটে একটাই কথা বলি, যারাই নবীর গোলাম হয়েছে তারাই দুনিয়ার ইমাম হয়েছে। এরই জন্য বলো দুনিয়ার বুকে থাকাকালীন ওই নবীকে চিনুন। নবী ছাড়া কেউ নাই বাবজি, আমাদের নবী ছাড়া কেউ নেই, না এখানে না ওখানে। যদি আমাদেরকে দেখনেওয়ালা, যদি আমাদেরকে পার করনেওয়ালা, সব কিছুরই পেয়েছি নবীর জন্যে। আমরা যদি রোজ হাসরে যদি আমরা পরিত্রাণ পাই, যদি পাবো তো সেই নবীর কারণেই পাবো। বুঝলেন? আমরা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন, আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত সেটা হয়েছে শুধুমাত্র নবীর কারণেই। কিয়ামতেও যে জান্নাত পাবো সেটাও শুধুমাত্র নবীর কারণেই। অতএব সেই নবীকে চিনুন, নবীকে চিনুন, নবী ছাড়া কেউ নেই। কিন্তু আমরা নবীকেই চিনলাম না। এরই জন্য কোন কবি বলে নবী না চিনিলাম কি ভুল করিলাম, বস্তে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বুঝলেন? নবীকে চিনলাম না, দুনিয়ার বুকে এসে কি হলাম মানুষের। এরই লেগে কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন? বুঝলেন? আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে হিদায়াত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি আর বেশি বিরক্ত করছি না, কেন জানেন? আমি বহু দূর যাব, আমি আগেই বলেছিলাম। কারণ আমি ভেবেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আপনাদের দিকে আমাদের দিকে কেমন অভ্যাস জানেন তো, বক্তাদেরকে একটা টাইম বলে দিই যে আপনাকে 10টায় থাকলো, ওই 10টার সময়তেই সোজা স্টেজে হাজির হবে। হ্যাঁ, আর যদি একটু লেট করো বক্তাকে আর আমরা জালসাতে বক্তব্য দিতে দিই না। বুঝলেন? যে আপনি যান, ঘুরে যান, আপনাকে টাইম দেওয়া হয়েছিল 10টায়, দেরি করেছেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো সেরকম এরকম নিয়ম হওয়া ভালো, কিন্তু আপনাদের এদিকে ওগুলো নাই। আপনারা ডাকবেন সন্ধ্যেবেলায় কিন্তু দিবেন রাত 12টায়, এরকম করলে তো হয় না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এখানে আমাকে একটা বারবার এই দেওতলার মালদা করছে মনে হয়, দেওতলার দিকে, তো এদিকে এক সাইড একটা জায়গা কি গ্রামের নাম বলছে, এত রিকোয়েস্ট করছে বেচারীরা। আজকে 1 বছর ধরে আমাকে বলছে যে আপনি হুজুর আমরা তো গরিব মানুষ পারবো না, আপনি এদিকে যখনই প্রোগ্রাম করতে আসবেন তখন আমাদেরকে বলবেন 1 ঘন্টার জন্য আমাদেরকে সময় দিয়ে যথেষ্ট। আমরা স্টেজ করবো না, কিছু করবো না, জাস্ট আমাদের মসজিদে এসে শুধু আপনি 1 ঘন্টা বয়ান করবেন। আচ্ছা বলুন তো দেখি, যদি ইনারা আমাকে বলতো আপনাকে এত টাইমে দিতবো, তাহলে আমি ওখানে 1 ঘন্টা করে চলে আসতাম, তাই তো? কিন্তু প্রবলেম হলো, আর তারপর আমাকে বহু দূরের রাস্তা, এ তো কাছে না যে বাড়িতে এক্ষুনি চলে আমার খুব করে চলে গেলাম। তাহলে জন্মস্থান মুর্শিদাবাদ কিন্তু থাকি বাইরে, বাড়ির দূরে, সব কথা সব জিনিস বলা যায় না ইন্টারনেটে, কারণ আমাদের ভক্তও যেমন অভাব নেই তেমনি আমাদের শত্রুরও শেষ নেই। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দোয়া করবেন, অসুবিধে নেই। তবে আমি আপনাদেরকে বলি যে যেটা বলতে যাচ্ছিলাম টপিকটা শেষ করে দিই। বলবো তো না ছেড়ে দেবো? বলবো? কারা কারা শুনবেন হাত উঠান, চিন্তা নেই, পয়সা দেবো না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে
আবাদ রাখুক। কথা হচ্ছে মন দিয়ে শুনুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলছে, শোনো গো, তুমি কিসের চিন্তিত হচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তিত হচ্ছি একটা কারণে, যে আজকের দিনে নবী সবাইকে ক্ষমা করতে পারে, আমাকে ক্ষমা করবে না। কিন্তু আমার নবীর জন্য গুরু নানক বলতে আছে, বাল্মীকি পর্যন্ত বলে, কেমন নবী চিন্তা করো, কেমন দয়ার নবী, এই নবীর মতন কেউ হয়নি আর হবে না। ওরকম ওয়াসিকেও বললাম, ওয়াসি শোনো, আমি আজকের দিনে তোমাকেও ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত, আমার সামনে কোনোদিন আসবে না। তোমার সামনে যদি তোমার চোখে চোখ পড়ে যায়, তোমাকে দেখলে পরে আমার চাচার কথা মনে পড়ে যাবে, এই জন্যে বলছি আমার সামনে কখনো আসবে না। কিন্তু নবী আমার ক্ষমা করে দিলেন। সবাই ভেবেছিল আজকে আমাদের আর শেষ দিন, আজকে দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু আমার নবী মুস্তাফা সবাইকে ক্ষমা করে দিলেন। আর বোঝাতে চাইলেন, হে জগৎবাসী শোনো, বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। তাই তো মুসলিম গুরু নানক বলতে আছে, ওরে যেই নবীর আদর্শ এত সুন্দর হতে পারে, যেই নবীর চরিত্র এত সুন্দর হতে পারে, যেই নবীর আখলাক ব্যবহার এত সুন্দর হতে পারে, তাহলে না জানি উনার ধর্ম কত সুন্দর হবে। উনার ধর্ম যদি সুন্দর হয়, এই ধর্মকে প্রাধান্য দেওয়ালা মহান আল্লাহ না জানি কতই সুন্দর হবে। সবাই আগ্রহ হয়ে দিকে দিকে সবাই মিলে কলমা পড়ে মুসলমান হয়েছে। হে মুসলমান, ওই রকম আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তোমার আদর্শ দেখে অন্যরা ইসলাম গ্রহণ করবে, তোমাকে দেখে কেউ ঘৃণা করবে না। তাই জেনে রাখো, নবীর মতের সঙ্গে তোমার মত যদি মিলে, তাহলে নবীর উম্মত হবে। নবীর মতের সঙ্গে যদি তোমার মত না মিলে, তুমি সব কিছু হতে পারো, নবীর উম্মত না হবে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জিন্দেগি আল্লাহ রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলে যায়, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে ওই নবীকে চেনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই নবীর মহব্বতে আসুন সবাই মিলে উচ্চ স্বরে বলি, তবে একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কাছে খুচরো পয়সা না আছে, 200 কি বাবু বলেন, আমার সামনে ফকির যাচ্ছে, সবই দিলে মিলে খুচরো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যাই হোক, আসলে কালেকশন বক্তা তো আমরা নই, তবে আল্লাহ পাক সব ট্যালেন্ট দিয়েছে, সবই করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দুই নৌকায় পা দেওয়া যায় না। এজন্য সুবহানাল্লাহ, এক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। এই মসজিদের জন্য যে দান দিবেন, এগুলো কোনোদিন বিফলে যাবে না, এটা জেনে রাখি। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, খোদার ঘরের জন্য, মসজিদের জন্য আপনারা যথেষ্ট দিয়েছেন, দেবেন, কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। এত টাকা খরচা করেছেন, কিন্তু আসল জিনিস এখনো হয়নি। সেটা কি বলেন তো? আখেরি মুনাজাত, দোয়া, ওটাই হয়নি। ওটাই হচ্ছে মেন, হচ্ছে মাথা। হ্যাঁ, ইনশাআল্লাহ। যেন এক বাবু দিয়েছেন 20 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। তো ব্যাপারটা হচ্ছে কি, সকলের জন্য মুনাজাত হবে। সিমেন্ট রড কাজ চলছে মসজিদে। আচ্ছা, মসজিদের কাজ চলছে, যে যেটা পারবেন, সিমেন্ট রড ইট বালি পাথর। আর এটা জেনে রাখবেন, জাল সাথে যে দিয়ে দিলাম বক্তব্য শেষ মানে আর দেওয়া হবে না, এটা আপনাদের ভুল কথা। খোদার ঘরে দিচ্ছেন, আল্লাহ তোমার নেকদানকে কবুল করুন। আর খোদার ঘরে দিবেন, ওরে আমার মতন মৌলবি বক্তারা আপনার জন্য দোয়া করলে বাকি, আর না করলে বাকি, আপনার নাম বললে বাকি, না বললে বাকি, বুঝলেন? যার ঘরে দিচ্ছে সে আল্লাহ জানলেই হলো, মোল্লাকে খুশি করার দরকার নেই। মানুষ তো স্বার্থপর, যতক্ষণ পাবে ততক্ষণ নাম করবে, তারপরে ভুলে যাবে। অতএব আল্লাহর কাছে নাম থাকলেই হলো। ইনশাআল্লাহ এই ঘরের জন্য সিমেন্ট বালি রড যে যেটা পারবে সেটা দিবেন। এখানে কেউ নাই যে 5 বস্তা সিমেন্ট দেবো, অনেক দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো, কিন্তু মসজিদের কাজ চলছে, 5 বস্তা শুধু সিমেন্ট দেন। একজনকে বলবো 5 বস্তা সিমেন্ট, বেশি নয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। না এখানে কোনো বান্দা, একজন 5 বস্তা সিমেন্ট দিবেন। কত দাম 5 বস্তা সিমেন্টের? না এখানে 5 বস্তা সিমেন্ট দিবেন এখানে কেউ? ইনশাআল্লাহ। আমার মন বলে আপনারা দিবেন, আপনারা ভালো মানুষ, চিন্তা করো কারণ নেই।
আজকে যদি নাম থাকে নামটা তো লিখিয়ে যান, এখন দিতে বলছি না যে সিমেন্ট মাথায় করে নিয়ে আসেন এখন, তা নয়, শুধু নাম লিখাতে বলেছি। ইনশাআল্লাহ আমার বোন বলে আপনারা যথেষ্ট দিবেন, মাও বোনেরা এখানে অনেক আছে, ইনারাও দেবে। আর আরেকটা কথা বলি, আমার কথাবার্তায় যদি বলাতে আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন কিছু মনে করবেন না, কারণ দুঃখ করেন না, কারণ বুঝেছেন তো এরই জন্যে, কারণ হতে পারে বক্তা যাই হোক না কেন, কিন্তু আপনার বয়সে অনেক জুনিয়র, বুঝেছেন তো। স্টেজে যত মৌলানা আছে আমার মনে হয় সবার থেকে আমি জুনিয়র হব, মানে আজকের স্টেজ এখন বর্তমানে যারা বসে আছে, বুঝলেন। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে সবারই বাপ আমি, মানে আমার শরীর দেখে মানে মুটে গেছে, ফোলা ফলো, কিন্তু মুটাতে একটা উপকার হয়েছে, মোটা হওয়াতে একটা উপকার হয়েছে। হুজুর হুজুর করছে সব, ছোট হোক আর বড় হোক, কিন্তু আবার আর একটা প্রবলেম, সেই দিনকে দেখলাম যে আমার বড় ছেলে আমাকে ওকে দেখলাম, দেখে একটা মানে এমার্জেন্সি 5 মিনিটের জন্য একটা বাসে চড়েছিলাম, তো ওকে দেখে ভাবলাম যে মেয়েটাকে বসতে দিচ্ছি, আরে আমি দাঁড়িয়ে যাব, তো ওকে দিতে বসবার জন্য সিট থেকে উঠছি, আর ও তার আগে বলছে কাকু একটু সাইডে সরে যান, তো কাকু বললি তো তার বসতে দিব না, যা দাঁড়িয়ে যা, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো ইনশাআল্লাহ অসুবিধে নেই। তো ছেলে মেয়ে হিসেবে 5 বছর সিমেন্ট এসে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা নেকদানকে কবুল করুন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উনার আর জোড়া কেউ হবেন না, আর একজন যে জন্ম নিছে উনি তো দিলেন, আমিও একজন দিব 5 বস্তা সিমেন্ট খোদার ঘরের জন্য, 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। আবার যখন সুযোগ আসবে তখন হবে, বুঝলেন তো, অসুবিধে নেই। আজকে শুধু বস্তার মুখ খোলা হলো, ইনশাআল্লাহ যা আছে বের করা যাবে অন্য সময়। মানে প্রথম হালকা হালকা করে শুধু কাজ দেওয়া হচ্ছে, অবস্থা এলাকার পরিস্থিতি দেখতে হয়। তো ইনশাআল্লাহ হবে, তার জন্য না আর কেউ নাই। আর একজন যে বলি সাহেব আমি 5 বস্তা সিমেন্ট দিব, জান কোনো ব্যাপার নেই, মস্তান বাবা আপনাকে দিতে বলিনি, দেখেন কেউ দিবে কি, চমকে গেছে আমাকে দিতে বলতে, কিন্তু তা নয়, হ্যাঁ, কিন্তু ওটা নয়, অসুবিধা নেই। আসলে মাস্তান ভালো মাস্তান, যেমন তেমন মাস্তান, তারপরে ওই মাস্তান নয়, আসলে হচ্ছে ইস আল্লাহ রসুলের মহাব্বতের মাস্তান, আশিকে মাস্তান, বুঝেছেন। হ্যাঁ, ওই বলে মাস্তান নাই যে আমাদের যেমন আজকাল মাস্তানি চলছে ওরকম মাস্তান নাই। তো যাকে আল্লাহ যেন নবীর প্রেমে দিওয়ানা মাস্তানা করে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুন। মুসাফা করবা না, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবু এসে যাও, আল্লাহ তোমাকে ভালো রাখুক। হ্যাঁ, এখানে যাই হোক, এক বাবু এনেছে, পয়সা দিয়েছে, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলা বলবো, উর্দু বলবো, ভোজপুরি বলবো, তেলেগু, মারাঠি, কি শুনবেন বলেন? বাংলা, আমি রে বাংলা, ঠিক আছে বাংলায় বলি, বাংলা বলাই হয়নি নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে। মা পরে রাখছে ওদের জন্য, হ্যাঁ বাংলা বলতে হবে। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সত্যি তো, যার বদৌলতে চোখ পেলাম, ওই চোখে যদি নবীর রওজায় না দেখলাম তাহলে কি জিন্দেগির মানে। আমি অনুরোধ করবো আমার জালসার উদ্যোক্তা যিনারা রয়েছেন, এখানকার যারা মান্যগণ্য ব্যক্তি, সবাইকে বলবো টাকা পয়সা যদি থাকে সব যতই দুনিয়া ঘুরে দেখান কোনো দাম নেই, যতক্ষণ পর্যন্ত নবীর মদিনা না দেখেছেন আপনার কোনো দেখার দাম নেই। এলাকে বলবো সমর্থ থাকলে আপনারা তাড়াতাড়ি করে, আজ আসেন তো কালকে নাও থাকতে পারেন, গ্যারেন্টি নেই। আগে নবীর রওজা তো জিয়ারত করে আসুন, তাও জীবনটা সার্থক হবে, বুঝলেন। আসুন সবাইকে আমাদের নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নে ছিল কি দরকার। এই দুনিয়ার এত আনন্দ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার করে, তোমায় দেখার আশার করে, তোমায় দেখার আশার করে সাজাইলাম সংসার। নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর নয়নে ছিল কি দরকার।
আমার আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে সবাই দিবেন। আমার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, আপনারা আমার ভিডিও দেখেছেন মনে হয়, একবার দিয়েছেন 100 টাকা, তুমি তার নির্দানকে কবুল করো। আপনারা আমার গত পরশু দিনে মনে হয় ভিডিও দেখেছেন, মানে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বলতে কেমন বলে আমি মানে ধরুন বাইরে আমার প্রোগ্রাম ছিল বিদেশে, তো ওখান থেকে প্লেনে করে আমি প্রত্যেক জায়গা তো গাড়ি নিয়ে যাই, নিজস্ব গাড়ি, কিন্তু ওখানে তো বাইরের ব্যাপার ছিল, ওই জন্য প্লেনে যেতে হয়েছিল। ড্রাইভারকে ছেড়ে দিয়েছিলাম গাড়ি যে তুমি চলে যাও, আমি প্লেনে চলে গেছিলাম। এবার আসার পথে প্লেন থেকে নেমে দমদমে আমি দেখলাম আর গাড়ি বলবো না, ট্রেন যেহেতু আছে তো চলে গেলাম রিজার্ভেশন একটা কবিগুরু এক্সপ্রেসে হাওড়াতে চেপে গেছিলাম। তো যাই হোক, কোনোদিন হয় না যা অভ্যাস, বুঝে বহুদিন পরে এবার ট্রেনে চড়েছি। সমস্যাটা হচ্ছে কি, যে ওখানে প্রবলেমটা হচ্ছে যে আমার একটা মানি ব্যাগ ছিল, পুরো রাস্তা চলে আসার পরে যেখানে নামবো তার ওই জায়গাতে 5 মিনিট আগেই কি করে যাই হোক আমার চোখ লেগেছিল নাকি বুঝতেও পারছি না, 5 মিনিটের মধ্যে আমি নামবার জন্য গাড়ি থেকে নামবো, সব রেডি হচ্ছিলাম, আমি মিডিল সিটে ছিলাম। এবার করলাম কি, পার্স রেখেছি আমি, সব ওতে মোবাইল ভরা ছিল, ডায়েরি, বিভিন্ন জরুরি ডকুমেন্ট ছিল ইত্যাদি। আর আপনারা তো জানেন একটা মোবাইলের সঙ্গে মানুষের কত কি জড়িত থাকে সবকিছু। হ্যাঁ, অতএব যেহেতু 2024-এর আমার কাছে ডায়েরি নেই, ছিল না, যেহেতু প্রোগ্রামে যে গুপ্তের ডায়েরি পাওয়া যায় ওটা বের হয়নি, পাইনি আমি, যার কারণে বড় ডায়েরি নিয়েছি। আমি দেখলাম পরে তখন লিখে নিব, আপাতত মোবাইল ক্যালেন্ডারে তো লিখি, এই বলে লিখেছিলাম। কিন্তু যাই হোক, কপালের লিখন, হ্যাঁ মানে পুরো ব্যাগটাই উধাও হয়ে গেছে। ওতে কিছু টাকাও ছিল আমার, তারপরে মোবাইলও ছিল, সবই তো গিয়েছে। মানে খুব দুঃখের বিষয়, মানে কি জানেন তো, অন্য কিছু নয়, কিন্তু এমন যে সমস্ত জিনিসগুলো রয়েছিল আমার ছোট থেকে এখন অব্দি বহুত কিছু ইম্পর্টেন্ট। কারণ আজকাল মানুষ অনেক ব্যাপার রয়েছে সরকারি ডিপার্টমেন্টে, আপনার মুখের কথা চলবে না, আপনাকে প্রমাণ দেখাতে হবে, এরই কারণে সমস্ত প্রমাণপত্র ধরুন মোবাইলে আমার রয়েছিল, কিন্তু এখন ওটাই আউট হয়ে গেছে, কি করা যাবে, এখন উপায় নেই। সিম তো পেয়ে যাব, কিন্তু যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তো আর পাচ্ছি না। যার কারণে বহু লোকের কথা শুনতে হবে, যাদের দূরের প্রোগ্রাম, তারা ধরুন আগামী কালকে কোথায় যাব, খালি থাকলেও আমি বলতে পারবো না, কেউ যদি খালি থাকি কেউ দাওয়াত দিলেও নিতে পারবো না, আর কার যে দাওয়াত আছে সেটাও বলতে পারবো না, অত কি মনে থাকে, যতক্ষণ পর্যন্ত ওরা না আমাকে কন্ট্যাক্ট করছে। এরই জন্য আমরা বলবো, যারা ইউটিউবে ভিডিও দেখছেন যত তাড়াতাড়ি পারেন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অতি অবশ্যই, তাহলে খুব ভালো হয়। নইলে পরে মানে খুব মুশকিল হয়ে যাবে, তখন পরে বলিয়েন না যে বক্তা আমাদের প্রোগ্রাম কেন এলো না। আর আমার এই রেকর্ডটা নেই, আমার একটা কথা আছে, মানুষকে জবান যখন দিব ওয়াদা খেলাফ যেন না হয়, কারোর সঙ্গে ওয়াদা করবো কথা, বাস কথা কথা, আমি আপনার প্রোগ্রামে পৌঁছাবো তো পৌঁছাবো ইনশাল্লাহ। কারণ যতই কষ্ট হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনার ওখানে হাজিরি দিব। হ্যাঁ, মানুষ মাত্রায় অনেক কিছু প্রবলেম হতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, শারীরিক অসুস্থ হতেই পারে, কিন্তু ওই দূর থেকে ফোনে বলে দিলাম ভাই যান আমি রাস্তায় ফেসে গেলাম, কি শরীর অসুস্থ, যেতে পারছি না আপনাদের প্রোগ্রামে, এটা কিন্তু ভালো জিনিস দেখাই না। কারণ আজকে যদি জলসায় আমি যদি না আসতাম, তো সমস্ত আমার সঙ্গে হাজার লোকের মান সম্মান জড়িয়ে আছে, আমার কারণে আমার কিছু যাই হতো না, আসতাম না আর এলাকায় প্রোগ্রামে নিতাম না, আসবো না, কি আছে, আমার লেগে ওনাদের বদনামটা হতো। যখন অন্য জায়গায় দিন জালসা করবে কোনো বক্তা লেগে, অন্য এলাকার লোক ভরসা করবে, হ্যাঁ এরকম আমদার বক্তার নাম করে বক্তা আসে না, এরকম একটা ব্র্যান্ড রিপোর্ট হবে। এরই জন্য যেখানে প্রোগ্রাম নিয়ে আমি সেখানে হাজিরি দিই, বুঝেছেন তো, তখন এবার এই রেকর্ডটা যেন ভেঙে না যায়, তখন বলবে যে বক্তা এলো না, কিন্তু এই কারণে প্রবলেম হচ্ছে। যার জন্য বলবো আপনারা অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর দোয়া করবেন, প্রচুর মানে যা কি বলবো, বেশি নামি দামি হওয়া ভালো নয়, অনেক শত্রু বেড়েছে, নানান রকম নানান ঝেনা ভাবে বিভিন্ন রকমই করে। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন হেফাজত করেন, আর আল্লাহ যেন মানে যতদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ হায়াত দারাজ করে এবং সুস্থ যেন রাখেন, দিনের খিদমত যারা এইভাবেই করতে পারে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনার গলার আজান শুনবে, এটা আমার গলার আজান শুনবে বলে 100 টাকা দিয়েছে। তখন গলা ফাটালাম, একটু চা দিলে না গো। যাই হোক, আমি একটা চা খাই, কিন্তু আজকে তাড়াতাড়ি করে স্পিড এখানে জানি তো, আমি একবার গরুর শরীফও পড়াইনি আপনাদেরকে, ওই প্রথমে একবার পড়িয়েছিলাম, আর খুব চা খাবো, আমি তো থেমেই থাকি না, বলে যাচ্ছি, মুখ আমার চলছে, বুঝলেন তো, এরই জন্য যাই হোক, আজান শুনবে বলছে, আমি আজান দিতে সেরকম পারি না সোনামুখী, ও আজান দেওয়ার বলে না আলাদা, বুঝলেন, কিন্তু আমি তো আজান সেরকম দিই না, তবে যখন বলছেন তখন আমি যেরকম হয়তো শর্টকাটে দিই, কবে যে আজান দিয়েছিলাম তত মনে নেই, তবে আজান যেটা দিই শুদ্ধ করে দিই, আপনাদের মতন নয়, ওই বয়স্ক কালে মসজিদ যাবেন আল্লাহু আকবার বলতে কি আল্লাহু আকবার বলবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলেই যখন বলছেন, তবে আজান নাই, আমি আজানের বদৌলতে আমি একটা ছোট্ট গজল বলে দিচ্ছি, দুলাই বলবো। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতরে অতল সাগর হতেও আসে
জালালাহু শেষ হবে না তোমার গুণগান সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান বহুত কোয়ালিটি আছে ভাবিনি এমনি ফজর হয়ে গেল এটা নয় আযান বহু রকম আছে কিন্তু এই মুহূর্তে হয় না অনেক সুর আছে অনেক তার যারা দেয় তারা এক এক দেশে এক এক রকম আযান হয় কিন্তু আযানকে নিয়ে কেউ ইসলামিক জিনিসকে নিয়ে তাচ্ছিল্য করতে হয় না আল্লাহ বিয়াদবি মানে maaf করুন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে বলুন আমিন তো কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন আমার সাথে সাথে আপনারা সবাই বলেন আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ শেষ হবে না তোমার গুণগান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আমার মাওলা গো তুমি নীল দরিয়ায় রাস্তা করো ফিরআউনকে ডুবিয়ে মারো মুসাকে করিয়ে নিলে ত্রাণ নমরুদের অগ্নিদান খলিল দেখে ফুল বাগান নিমিষে ছিনিয়ে নিলে সাজ্জাদের ধনবান আল্লাহ শেষ হবে না তোমার গুণগান হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু